একদিকে আজ অনুব্রত মণ্ডলের জেল মুক্তি আর অন্যদিকে আগামীকাল বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কথা বলবো আশাবুল হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। আশাবুল, মুখ্যমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে? দেখো কুসুমিতা, আজকেই দুদিনের জেলা সফরে ফের মুখ্যমন্ত্রী যাচ্ছেন। আজকে বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক তিনি করবেন। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল, কসমো বাজার, পুজোয় স্টাইল। এবং আগামীকাল তিনি বীরভূম জেলার প্রশাসনিক বৈঠক করবেন। এবং তুমি জানো যে আজকেই তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল এবং খুব সম্ভবত আজকে রাতেই তিনি কলকাতায় ফিরে যাবেন। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল যদি আগামী কালের মধ্যে বোলপুরে তিনি পৌঁছে যান, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কালকে আগামীকাল প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রীর বীরভূমে থাকার কথা রয়েছে এবং সেই ফলে মুখ্যমন্ত্রী যখন সেখানে থাকবেন সেই সময় অনুব্রত মণ্ডলের সঙ্গে তার দেখা হতে পারে, অনুব্রত মণ্ডল তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ফলে সেদিক থেকে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তবে মুখ্যমন্ত্রীর এবারের জেলা সফরের মূল লক্ষ্যই হচ্ছে যে বিভিন্ন বন্যাপ্লাবিত অঞ্চল পরিদর্শন করা এবং বন্যার্ত মানুষরা তাদেরকে কিভাবে প্রশাসন সাহায্য করতে পারে, ত্রাণ উদ্ধারের কাজ, এই সমস্ত কাজে তদারকি করা। এবং সেই কারণেই আজকে বর্ধমান জেলা এবং আগামীকাল বীরভূম জেলার দুটো প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন এবং এই দুই প্রশাসনিক বৈঠকের ফাঁকে কোনো বন্যাপ্লাবিত অঞ্চলেও মুখ্যমন্ত্রী পৌঁছে যেতে পারেন। এই বন্যাপ্লাবিত অঞ্চলগুলো তিনি পরিদর্শন করে সাধারণ মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলো তিনি সেই অভিযোগগুলো তিনি শুনতে চান। ফলে এই যে বন্যার কারণে মুখ্যমন্ত্রীর দুটি জেলা সফর এবং তার ফাঁকে এই অনুব্রত মণ্ডলের মুক্তি এবং বীরভূমে তিনি যদি বোলপুরে পৌঁছে যান আগামীকালের মধ্যে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। অনুব্রত মণ্ডল তিনি আজকে ছাড়া পেতে পারেন এমনটাই জানা যাচ্ছে। জেল মুক্তির সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডলের, তবে সন্ধে হয়ে যাবে এমনটাই খবর। তিহার থেকে বেরোতে মুক্তি পেলে আজই তিনি রাজ্যের উদ্দেশ্যে রওনা হতে পারেন এবং সেক্ষেত্রে যদি আগামীকাল তিনি পৌঁছে যান বোলপুরে প্রশাসনিক বৈঠকে। আগামীকাল বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের জেলা সফর রয়েছে তার। আজ বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বানভাসী পরিস্থিতি, আর তার মধ্যে ডিভিসির বিরুদ্ধে অতিরিক্ত জল ছাড়ার অভিযোগে প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্যের বিদ্যুৎ সচিব। ডিভিআরআরসি থেকে পদত্যাগ করলেন সেচ এবং জলপথ দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ারও। ডিভিসির জল ছাড়া নিয়ে তুঙ্গে উঠল কেন্দ্র ও রাজ্যের সংঘাত। সহমতের ভিত্তিতে জল ছাড়ার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের দাবি উড়িয়ে প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্যের প্রতিনিধি। সম্প্রতি টানা কয়েকদিনের বৃষ্টিতে লাগাতার ডিভিসির ব্যারেজগুলি থেকে জল ছাড়া হয়। অল্প সময়ের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় ম্যানমেড বন্যার অভিযোগ তুলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের দিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ডিভিসির বিরুদ্ধে অতিরিক্ত জল ছাড়ার অভিযোগ তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি দেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল। দাবি করেন সবসময়ের মতো এবারও ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিটি স্তরে পশ্চিমবঙ্গের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই জল ছেড়েছে ডিভিআরআরসি। শনিবার নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তার জবাব দেন মমতা। তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন যে রাজ্যের সম্মতি নিয়ে দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি বা ডিভিআরআরসির মাধ্যমে ডিভিসি জল ছাড়ে এবং ওই কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও থাকেন। জলশক্তি মন্ত্রীর এই দাবি মানতে পারছে না। তার অভিযোগ সহমত না হয়ে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের কেন্দ্রীয় জল কমিশন নিয়ে থাকে। কোনো সময় রাজ্যকে না জানিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ না মেনে জল ছাড়া হয়। চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেন সম্প্রতি মাত্র 3.5 ঘন্টা আগে নোটিশ দিয়ে 9 ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে। বারবার ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বন্যা নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মান করার প্রতিবাদে আমরা ডিভিআরআরসি থেকে আমাদের প্রতিনিধিকে প্রত্যাহার করে নিচ্ছি। আর এরপরই ডিভিসির চেয়ারম্যানকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। অন্যদিকে ডিভিআরআরসি থেকে পদত্যাগ করেছেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, ABP আনন্দ।